বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 5টি টি-20 চলমান অবস্থায় আছে। এই 5টির মধ্যে 3টি সমাপ্ত হয়েছে, যার মধ্যে বাংলাদেশ 3টিতে জয়লাভ করছে। আর এর মধ্যেই যে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে গ্যালারিতে থাকা কিছু দর্শক, কিছু মেন্টালিটি সিক পারসন জিম্বাবুয়েকে ভুয়া ভুয়া বলতেছে যে থার্ড যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে কিন্তু চট্টগ্রামে তারা জিম্বাবুয়ের উদ্দেশ্যেই তারা ভুয়া ভুয়া বলে চিৎকার করে। আসলে সেই মেন্টাল সিকের পার্সনগুলো কি জানে না যে জিম্বাবুয়েরও একটা সোনালী অতীত ছিল, তাদেরও একটি ক্রিকেট বোর্ড একটা ভালো দিন তারাও অতিবাহিত করছিল, কিন্তু হয়তোবা সময়ের পরিক্রমায় সময়ের কারণে তারা হয়তোবা বাংলাদেশ থেকে একটু পিছিয়ে গেছে বা বাংলাদেশ থেকে একটু খারাপ অবস্থায় চলে গেছে। তাই বলে যে তারা আমাদের থেকে খারাপ ছিল এটা কখনোই আমাদের বলা উচিত নয়। তাদেরকে ভুয়া বলার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড খোঁজা উচিত, আমাদের ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড খোঁজা উচিত। আমরা যখন 2012 কি 14 সালের ওই দিকে আমরা যখন প্রথম আমরা খেলি বা আমরা যখন আমাদের যে ধারাবাহিকতা ছিল না, আমরা তখন ছোট দল ছিলাম, আমাদের সাথে কেউ ভালো খেলতো না, কেউ আমাদের সাথে আসতো না। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এসব টিম বাংলাদেশের সাথে খেলতো না। বাংলাদেশের একমাত্র সহায় সম্বল বা একমাত্র দুঃখের সাথী ছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের যে কোনো ম্যাচ বছরে 2-3টে সিরিজ, 2-3টে টি-20 ওডিআই সিরিজ জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ অতিবাহিত করত। সেই জিম্বাবুয়েকে আমরা বলতেছি ভুয়া। জিম্বাবুয়ের ক্রিকেটের অবস্থা হয়তো বেহাল খারাপ অবস্থা, কিন্তু সেই জিম্বাবুয়ের এক সময় ছিল টাটান্ডা টাইবু, মাচাকারজা, হ্যামিল্টন মাচাকারজা, চেকম্বুড়া, নামি দামি অনেক প্লেয়ার যারা জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছিল, জিম্বাবুয়েকে শক্তিশালী করে তুলছিল। সেই জিম্বাবুয়েকে আমরা ভুলে গেছি। ওই সময় জিম্বাবুয়ে যদি একটা ম্যাচ জেতে, পরে বাংলাদেশ আর একটা ম্যাচ জেতে, জিম্বাবুয়ে যদি 2টা ম্যাচ জেতে, পরে বাংলাদেশ আর 2টা ম্যাচ জেতে। তাদের মধ্যে ভালো একটা ফাইটিং হইতো। তাদের ক্রিকেট বোর্ডে হয়তো বা এখন নাজেহাল অবস্থা, অর্থনৈতিক ধস পড়েছে, কিন্তু তাদের মধ্যে একটা মানবিকতা আছে। আমাদের সবচেয়ে একটা ভালো প্লেয়ার হচ্ছে জিম্বাবুয়ের মধ্যে সিকান্দার রাজা, যে প্লেয়ারটা ফ্যামিলি সহ এই বাংলাদেশে খেলতে আসছে। জিম্বাবুয়ের এই সিকান্দার রাজা প্লেয়ারটা আমার ভালো লাগার তার ব্যক্তিত্বর কারণে। সেই প্লেয়ারটা বাংলাদেশকে বরাবরই ভালোবাসে, বাংলাদেশের ক্রিকেটকে বরাবরই ভালোবাসে, বাংলাদেশের ক্রিকেটের প্লেয়ারদের খোঁজখবর রাখে। সে কিন্তু তার ফ্যামিলি সহ সে মাঠে যাচ্ছে, বাংলাদেশ ঘুরতে যাচ্ছে, বাংলাদেশ এর ক্রিকেটটা যে চলমান টি-20 ইয়াটা অনেক এনজয় করতে আসছে। সুতরাং হচ্ছে আমরা জিম্বাবুয়েকে আমরা ভুয়া না বলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড খুঁজি। আমরা আমাদের অতীতকে ভুলে গেলে আমরা জিম্বাবুয়েকে ভুলতে পারবো না। আমরা যদি আমাদের অতীত দেখি, আমরাও কিন্তু খুবই একটা বাজে টিম ছিলাম। আমাদেরও কিন্তু ভালো প্লেয়ার ছিল না, আমাদের ভালো খেলোয়াড় ছিল না, আমাদের ভালো রান সংগ্রহকারী প্লেয়ার ছিল না, মোটামুটি কোনো কিছুই আমাদের ছিল না। কিন্তু আমরা সময়ের কারণে আমরা এগিয়ে গেছি। সাকিব তামিম কিংবা মিরাজদের মতো ভালো ভালো প্লেয়ার আমাদের হাতে এসেছে, যার কারণে আমরা একটু চ্যালেঞ্জ করে দিতে পারি মানুষের জন্য। যাই হোক, জিম্বাবুয়েকে ভুয়া করার আগে নিজেকে দেখতে হবে, নিজের ক্রিকেটকে দেখতে হবে, নিজের ক্রিকেটের প্লেয়ারদেরকে বুঝতে হবে। শুভকামনা থাকবে 2 টিমেরই জন্য, সেটা জিম্বাবুয়ে কিংবা বাংলাদেশ। দুঃখ সময়ের সাথেই জিম্বাবুয়ে।